বিশ্বাস, অভিজ্ঞতা আর দূরদর্শী পরিকল্পনায় এই তিনের মেলবন্ধনেই তৈরি হয়েছে জয়ন্ত ফাইন্যান্স কর্নার। এবং তার কর্ণধার জয়ন্ত চৌধুরী একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার এবং ইন্স্যুরেন্স ও রিস্ক ম্যানেজমেন্টে MBA, যার 1 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ওয়েলথ ম্যানেজমেন্ট ও রিস্ক অ্যাডভাইজারির জগতে। নমস্কার, আমি জয়ন্ত চৌধুরী। আমার কোম্পানির নাম জয়ন্ত ফিনান্স কর্নার। আমরা ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট তাদের ফিনান্সিয়াল কনসালটেন্সি প্রোভাইড করি, জাস্ট লাইক ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট। কোনো কোম্পানির যে ডিরেক্টর, তার যে ডাইরেক্টর লায়াবিলিটি থাকে সেটা, এমপ্লয়ি স্কিম, কি পার্সনের ইন্স্যুরেন্স, স্কিমের ইন্স্যুরেন্স, এবং ফার্দার ইন্ডিভিজুয়ালের রিটায়ারমেন্ট প্ল্যানিং কি, ফরেন ট্যুর প্ল্যানিং, আমরা কাস্টমাইজ টেলার মেড সলিউশন দিয়ে থাকি। জয়ন্ত ফাইন্যান্স কর্নারের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি আজ 1,500-এরও বেশি ক্লায়েন্টের আস্থার নাম। HNI, কর্পোরেট সংস্থা থেকে শুরু করে দেশ বিদেশে বসবাসকারী NRI সবার জন্যই নির্ভরযোগ্য এক ফাইন্যান্সিয়াল গাইড। 2010-এর পর আমি এই প্রফেশনে আসি এবং প্রথমে খুব ভালোভাবে ইনভলভ না হয়ে আমি পার্ট টাইম করতাম এবং তারপর MBA করি ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বর্ধমান ইউনিভার্সিটি থেকে। এবং সেটা কমপ্লিট করার পর আমি একটা হেলথ ইন্স্যুরেন্স MNC-তে অ্যাজ আ ম্যানেজার জয়েন করি আফটার মাই MBA। তারপর কোভিডের সময় আমি জবটা ছাড়ি এবং ভাবি নিজে কিছু করতে হবে। তখন ফার্দার একটু দেখলাম যে কি পড়াশোনা করলে সেটা আমাকে হেল্প করবে। তার মধ্যে দেখলাম যে সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার এই কোর্সটা ফিনান্সিয়াল প্ল্যানিং বোর্ড USA থেকে দেওয়া হয়। তো সেটার জন্য প্রিপারেশান নিই কোভিডের সময়, এবং তারপর যখন সব ওপেন হলো তখন এক্সামটা ক্লিয়ার করি। সেই মুহূর্তে ভারতবর্ষে CFPs ছিল 2500 অ্যারাউন্ড, অ্যান্ড টিল নাও নট মোর দেন 3000 CFPs ইন ইন্ডিয়া। তার মধ্যে অনেক ব্যাংক ম্যানেজার রয়েছে, অনেক রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, ইন্ডিভিজুয়াল রয়েছে। তো আই এম ওয়ান অফ দেম। 2 প্রজন্ম ধরে গড়ে ওঠা মূল্যবোধের উত্তরাধিকার নিয়ে তিনি বিশ্বাস করেন সঠিক পরিকল্পনা শুধু সম্পদ গড়ে তোলে না, ভবিষ্যৎ সুরক্ষিত করে। আগামী 5 বছরে আমাদের প্ল্যানিং হচ্ছে কি আমরা আরও বেশি লোকের কাছে পৌঁছাবো। যে কাজগুলো মানুষের করতে সময় লাগে সেখানে আমরা টেকনোলজির হেল্প নেব। আমরা বিজনেসটাকে অটোমেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং টিমওয়ার্ক এখানে একটা ইনএভিটেবল জিনিস। টিমওয়ার্কের দিকে সলিড টিম থাকলে কাজটা ভালো করা যায়, তো সেই হিসাবে আমরা এগোচ্ছি। এবং ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেটের যে পেইন পয়েন্ট থাকে রিলেটেড টু ফিনান্সিয়াল প্রবলেমস, সেগুলোকে আমরা সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করছি। ভারতের হাতে গোনা CFP পেশাদারদের মধ্যে অন্যতম জয়ন্ত চৌধুরী। একই সঙ্গে একজন ভোলাটিলিটি কোচ হিসেবে বাজারের উঠানামার মধ্যেও বিনিয়োগকারীদের রাখেন স্থির, সচেতন ও আত্মবিশ্বাসী। আমরা অ্যাকচুয়ালি বিজনেস ফোকাস নই। আমি যারা আমার খুব ক্লোজ তারা জানে যে আমার অফিসে, আমার চেম্বারে সার্টিফিকেটস এত যে চোখ দিয়ে যাওয়ার মতো। আমি এ কারণে এটাই বলছি যে আমি আগে প্রচুর ট্রেনিং নিয়েছি ইন্ডিয়া এবং অ্যাব্রড। আমার CFP এভরি ইয়ার রিনিউয়াল করতে হয়, যেটা ডলারে পেমেন্ট করতে হয়। আমি চেষ্টা করি আমার কাস্টমারকে নলেজ দেওয়ার। ইনফরমেশান প্রচুর লোকের কাছে থাকে, বাট নলেজ ইজ এ ডিফারেন্ট থিং। তো নলেজ দিয়ে অ্যাকচুয়াল সলিউশনটা দেওয়ার চেষ্টা আমরা করি, যেটা শুধুমাত্র একটা সেলস নয়, এটা একটা সলিউশন। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি, উদ্যোক্তা মানসিকতা এবং ইনভেস্টর এডুকেশনে তার অবদানের স্বীকৃতি এসেছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে। শিল্প সম্মেলন, লিডারশিপ প্ল্যাটফর্ম কিংবা প্রফেশনাল ফোরাম, একজন থট লিডার হিসেবে তার কণ্ঠস্বর শোনা যায় সর্বত্র। BNI, JCI, FBSC, EVO ও রোটারির সঙ্গে তার যুক্ততা নেতৃত্ব, সহযোগিতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন। রিলেশন বিল্ডিংটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ যে ক্ষেত্রে মেশিন যেখানে পারে না, সেখানে ইন্ডিভিজুয়াল আমরা পার্সোনাল রিলেশনটা সেখানে কাজ করে। অনেক মানুষ আছে যারা টেকনোলজিটা বোঝে, কিন্তু সেভাবে কোনো কাছের লোককে পেলে সে তার পেইন পয়েন্টটাকে আরও ভালোভাবে বোঝাতে পারে। তো সেক্ষেত্রে রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা যে কাজটা করি সেখানে তার রিসেন্ট ফিজিক্যাল কন্ডিশন, রিসেন্ট লোন লায়াবিলিটি, এগুলো খুবই একটা ইম্পর্টেন্ট এবং সবার সঙ্গে ডিসক্লোজ করার মতো নয়। আমাদের প্রফেশনে স্পেশালি এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ বড় কর্পোরেট তাদের ডিরেক্টরকেও যখন আমি মিট করেছি, আলটিমেটলি বেশ কিছুদিন পর যখন রিলেশনটা একটা পারিবারিক বা বন্ধু দাদা ভাইয়ের মতো হয়েছে, আমি সেখান থেকে রেজাল্ট অনেক ভালো পেয়েছি এবং আমারও সলিউশন দেওয়াটা অনেক ইজি হয়ে গেছে। জয়ন্ত চৌধুরীর লক্ষ্য একটাই,
দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টি, আর্থিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত লেগেসি তৈরি করা। কারণ তার কাছে ফিন্যান্স মানে শুধু সংখ্যা নয়, ফিন্যান্স মানে বিশ্বাস। আমরা একটাই মেসেজ দেব যে আপনারা অনলাইন টেকনোলজিটাকে কাজে লাগান। যেরকমভাবে একটা গুগল থেকে ইনফরমেশান নিয়ে সপ্তাহ হয় না ডাক্তারের কাছে যেতে হয়, সেরকম আপনাদের যদি মনে হয় যে প্রপার ইনফরমেশান ছাড়াও পার্সোনালাইজড কিছু সলিউশন দরকার, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিভিন্ন জার্নালে, বিভিন্ন ম্যাগাজিনে যারা ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে এবং রেপুটেড, তারা সলিউশন দেয়। আপনাদের ফিনান্সিয়াল সলিউশনের জন্য একটা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবসময় প্রয়োজন। এবং যারা এখন ইয়াংস্টার, তাদেরকে বলবো ইএমআইটা তারা যেরমভাবে না বুঝেই বাড়িয়ে চলেছে, সেরমভাবে বুঝে শুনে যাতে একটুখানি ফিনান্সিয়াল প্ল্যানিংও করে।